করেছি আমরা তাদেরকে, কারণ আপনি জানেন যে এর আগের 15 বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সবাই এবং আগের 15 বছরের যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা নাই। কাজেই সবার নির্বাচন সম্পর্কে, নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না। তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000-কে আমরা দিতে পেরেছি। আমি আশা করছি আগামী 20 তারিখের মধ্যে বাকি সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো তাদের শিক্ষাটা। আমরা চেষ্টা করছি। সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছেন প্রতিটা কেন্দ্রে তারা যেন সিসিটিভি, ক্লোজ সার্কিট টেলিভিশন যেটা ফিক্স থাকে, সেই সিসিটিভি ক্যামেরা, প্লাস সিসিটিভির যে ক্যামেরা সেটা যেন তারা প্রতিটা ইলেকশন কেন্দ্রে তারা স্থাপন করেন। আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন, হয়তোবা হয়ে যাবে। এর অতিরিক্ত ইন অ্যাডিশন টু দ্যাট আমরা পুলিশের যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000 এবং মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000, এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। জেলার এসপি সাহেবরা স্ব ইয়ে থেকে উদ্যোগে বডি ক্যামগুলো কিনছেন এবং জেলা পর্যায়ে এর উপরেও প্রশিক্ষণ চলছে। আমরা, আপনারা জানেন, 13ই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি এবং এইখানে এই ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক ক্যান্ডিডেট প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পটেনশিয়ালি একজন রিস্কি, মানে থ্রেট, যিনি পটেনশিয়াল থ্রেট ফর দ্য ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেফতার করতে, অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলায় থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী, যদি অপরাধী না হন, আমরা আগেই বলেছি, গত 1 বছর ধরেই বলছি, এমনিতেই অনেক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়ে গেছে, শত শত নাম, ফর নাথিং, আদৌ তারা জড়িত ছিল না এবং তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচাইতে বড় যেটা আপনাদের সমর্থন। এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না, এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। এই অনুরোধ আপনাদের কাছে।